এই টিভি। আমরা মোট ৫ জন ছিলাম, তাই একটি সিএনজি ভাড়া করে যাচ্ছি ৪টি দর্শনীয় স্থান দেখার জন্য। রোড সাইডের যে ভিউগুলো, বাম পাশে পাহাড়, ছোট ছোট জঙ্গল, দেখতে বেশ ভালোই লাগছে। এই ছোট ছোট পাহাড়গুলো আপনাকে মুগ্ধ করবে। আর রাস্তার ডান পাশে সাগর, দেখতে দেখতে আপনার মন হারিয়ে যাবে। সাগরের দিকে দেখতে দেখতে কখন যে ভেবে ফেলবেন আপনি সাগরের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। সত্যি এই রাস্তাটি সাগরের পাশ দিয়ে হওয়ার কারণে পথিকের মন অনেকটাই সাগরের মতো ঢেউ খেলে যায়। এর পাশটা হচ্ছে সাগর নিবাস, অর্থাৎ সেনানিবাস। আর সেনানিবাস পেরিয়ে একটু সামনে গেলেই হিমছড়ি ঝর্ণা। আমরা দেখতে দেখতে হিমছড়িতে পৌঁছে গেলাম। হিমছড়ি চলে এসেছি। আর এখানে প্রবেশের আগে আপনাকে প্রবেশের জন্য ৩০ টাকা মূল্যে টিকিট কিনতে হবে। আর তার পাশে রয়েছে টয়লেট। এখানে আপনি শৌচাগার সেরে নিতে পারেন প্রবেশের আগেই। আর প্রবেশের আগেই ঝটপট কিছু নিজেদের ছবি উঠিয়ে নিলাম। আর এই যে হিরো এবং হিরোইনের মতো ভাইয়া এবং আপুকে দেখছেন, ওনারা আমাদের আজকের সফর সঙ্গী এবং আমাদের কলিগ। আর এটি তো বুঝতে পারছেন, এটি হচ্ছে আমার ফ্যামিলি। আমরা প্রবেশ করেই প্রথমে যাচ্ছি শীতল পানির ঝর্ণা দেখতে। আর শীতল পানির ঝর্ণাটি হচ্ছে হাতের ডান পাশে। এটি হচ্ছে সেই শীতল পানির ঝর্ণা বা হিমছড়ির ঝর্ণার জলধারা। আর ঝর্ণা দেখতে এসে ছবি উঠায়নি এরকম লোক আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আর তাই আমরাও বাদ যাব কেন, আমরাও ঝটপট উঠিয়ে ফেললাম। আমার ছেলে ও বাবস নিয়েই ব্যস্ত। এই সময়টাতে বরাবরের মতো লোক সমাগম অনেকটাই কম আমার কাছে মনে হয়েছে। এগুলো কি? এগুলো কি? না তো, কি দিয়ে মুড়ে রাখছো? এগুলো কি কি বলে এগুলো? গাঁজা? তাহলে তোমার তো পুলিশে ধরে দেওয়া উচিত। গাঁজা বেচতেছ? পাতার বিড়ি কত করে পিস ভাইয়া? এক পিস ১০০ টাকা? তাহলে এখানে ৬ পিস ৬০০ টাকা। এখন আমরা পাহাড়ে উঠবো। আর সিঁড়িটা অনেকটাই হরিজেন্টাল বা অনেকটাই খাড়া, উঠতে খুবই কষ্ট হচ্ছে পর্যটকদের। ভাইয়া আর আপু যাচ্ছে স্বপ্নের সিঁড়ি বেয়ে। চলুন আমরাও যাই।
একটা স্টেপ উঠেছি আমরা, দেখি এদিকে যাবো কিনা। এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। সাবধানে, ওই দিক দিয়ে উঠতে পারতেন, ওই যে সিঁড়ি আছে। না না, ওই সিঁড়িতে যাবেন, সিঁড়িতে। কেন? সিঁড়ি আছে তো। কি আশ্চর্য! যেহেতু উনি ভয় পাচ্ছেন, তাই আপুকে ছেড়েই আমরা উঠতে শুরু করলাম। প্রথম পাহাড়ে ওঠা অভিজ্ঞতা মানে এটি হচ্ছে পাহাড়ের দ্বিতীয় স্টেপ। এই স্টেপটি আমরা সিঁড়ি ছাড়াই উপরে উঠলাম। এখানকে ভিউটা দেখেন, কত সুন্দর লাগছে এদিকে। আর আমার ছেলে আইমান, মাশাআল্লাহ, তার অনেক এনার্জি, তাকে একটিবারও কোলে নিতে হয় নাই। সেটাই ভাবছিলাম পাহাড়ে ওঠার আগে, যদি কোলে নিতে হতো তাহলে কেমন হতো আমাদের। আর উপরে যাওয়ার চেষ্টা করছি, একদম পিক স্টেজে। আমরা এখন হিমছড়ি পাহাড়ের একদম চূড়ায় উঠে এসেছি, আর এখানে উঠে সবাই একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করে। আর পাহাড়ের চূড়া থেকে সাগরের দিকে তাকালে মনটা প্রশান্তিতে ভরে যায়। আমার ক্যামেরাতে যদি আমি জুম করি, দেখুন ঠিক মনে হবে যেন আমি হাত দিয়ে ধরে ফেলবো, কিন্তু আসলে এটি অনেক দূর। সাগর তো বিশাল, বিশালতায় তার বৈশিষ্ট্য, আর তাই বিশাল হওয়ার কারণে পাহাড় থেকে তাকে খুব কাছেই মনে হচ্ছে। কি করছেন বাবা? বাবল খেলছো? আচ্ছা। তো এখন নেমে যাওয়ার আগে আমরা একটু জিরিয়ে নিচ্ছি, আমাদের দেখা শেষ, আমরা এখনই নেমে যাব।
তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হিমছড়ি। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা সুগন্ধা পয়েন্ট থেকে একটি অটো চার্জার ভাড়া করেছিলাম 1000 টাকা। এই 1000 টাকার বিনিময়ে সে আমাদের 4টি স্থান ঘুরে দেখাবে। সেটি হচ্ছে এক হিমছড়ি, 2 নাম্বার লাল কাঁকড়া বিচ, 3 নাম্বার হচ্ছে ইনানি বিচ, আর 4 নাম্বার পাটুয়া টেক ঘাট। যেহেতু আমরা 4টি জায়গা ঘুরে দেখব, তাই ভিডিওটি লিমিটেড চাইতেও বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমরা 2টি পর্বে আপনাদের সেই জায়গাগুলো দেখাবো। এটি হচ্ছে আমাদের প্রথম পর্ব। আমাদের হিমছড়ি দেখা পর্ব শেষ। এখন আমরা কাঁকড়া বিচে যাব। সাগর পাড়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার বারবার মনে হচ্ছে যে আমি এখানে নেমে পড়ি, কিন্তু সময় স্বল্পতার কারণে সব জায়গায় নামা হচ্ছে না। আর রাস্তাগুলো বেশ, বাম পাশে পাহাড়। দেখতে দেখতে আমরা ইতিমধ্যেই লাল কাঁকড়া বিচে পৌঁছে গেলাম। আর বিচে যাওয়ার আগে আপনাকে এই বাঁশের সাঁকোটি পার হতে হবে। আর বাঁশের সাঁকো পার হয়ে গেলেই পড়বে ঝাউবন। এই ঝাউবনটাও বেশ সুন্দর, চলুন দেখা যাক। আর বিচে যাওয়ার আগে এই রাস্তার পাশে ডিঙ্গি নৌকার ভাস্কর্যটি রাখা হয়েছে। আর এটি আপনাকে হাত ছাড়া দিয়ে ডাকছে যে আপনাকে লাল কাঁকড়া বিচে স্বাগতম। আর লাল কাঁকড়া বিচে আসার একটা উদ্দেশ্য লাল কাঁকড়া দেখা, সেটাও নাকি ভাগ্যের ব্যাপার। আর আমরা এমন একটা সময় এসেছি, আমাদের বিশ্বাস ছিল যে আমরা লাল কাঁকড়া দেখবই। চলুন দেখা যাক আমাদের ভাগ্যে কি রয়েছে। সৌন্দর্য দেখতে হলে আরো ভিতরে যেতে হবে। চলুন যাওয়া যাক। পেছনে যে এত সুন্দর একটি দৃশ্য আমরা কেউ লক্ষ্য করিনি, তাই ঝটপট ক্যামেরা ঘুরিয়ে নিলাম। ঝাউবনের মাঝখান দিয়ে রাস্তাটি বেশ ভালোই লাগছিল। এটি হচ্ছে ঝাউবন। আর ঝাউবনটি বেশ রোমাঞ্চকর হওয়ায় সবাই যে যার ছবি উঠানো নিয়ে ব্যস্ত। দুই পাশে ঝাউবন, মাঝ দিয়ে রাস্তা এবং পিছনে পাহাড়। এই দৃশ্যটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঝাউবনের দৃশ্যটি মন কেড়ে নিলেও আমাদের উদ্দেশ্য লাল কাঁকড়া দেখা। আর তাই দেরি না করে দ্রুত বিচের দিকে হাঁটতে থাকলাম।